জিম্বাবুয়ের বিপক্ষে আজ জয় আনতে মাঠে রাসায়নিক পদার্থ ছেটাচ্ছে ভারত। যুক্তরাষ্ট্র থেকে বিশেষ এক রাসায়নিক পদার্থ এনে তা মেশানো হচ্ছে পানিতে, আর সেই পানি ছেটানো হচ্ছে মাঠে। জিম্বাবুয়ের বিপক্ষে হারলে বিদায় নিবে ভারত। স্বাভাবিকভাবে জিতলেও হবে না, তাই আউটফিল্ড ভালো রাখতে এবং বেশি রানের উইকেট করতে এমনটাই করছে বলে জানা যায়। আরো শুনুন প্রতিবেদনে। ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে প্রথম ম্যাচ হারের পর ভারতের সামনে চাপ বেড়ে গেছে। বাকি দুই ম্যাচ জিতলেও সেমিফাইনালে ওঠা নিশ্চিত নয় ভারতের। এই অবস্থায় আজ চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হবে জিম্বাবুয়ে, যা ভারতের জন্য বাঁচা মরার লড়াই। শিশিরের কারণে রাতের দিকে বল করা দলের জন্য সাধারণত সমস্যা তৈরি হয়, তাই টস জিতলে বেশিরভাগ দল বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেয়। শিশিরের প্রভাব কমানোর জন্য তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্র থেকে ডিউকিউর নামের একটি বিশেষ রাসায়নিক আমদানি করেছে। মাঠকর্মীরা গত ২ দিনে বিকেলে আউটফিল্ডে পানির সঙ্গে মিশিয়ে এটি ছিটিয়েছেন, যার ফলে শিশির কম বলের গতি ও নিয়ন্ত্রণের সুবিধা হবে। পাশাপাশি আউটফিল্ড শিশির মুক্ত থাকলে তা ফাস্ট হবে, এতে করে রানও বেশি করা সম্ভব। আজ চেন্নাইয়ে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা মাত্র ১০%। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭:৩০টায়, ফলে রাতের দিকে শিশিরের প্রভাব বেড়ে যেতে পারে। গত দুই ম্যাচে ভারতের পারফরমেন্স উদ্বেগজনক। আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের পরাজয়ে ভারতের নেট রান রেট -৩.৮০০ এই নেমে এসেছে। অন্যদিকে মুম্বাইয়ে জিম্বাবুয়েকে ১০৭ রানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ গ্রুপের শীর্ষে উঠে গেছে নেট রান রেট +5.350। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থানে রয়েছে +3.800 রেট নিয়ে। এই পরিস্থিতিতে ভারতের জন্য জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেবল জয় নয়, বড় ব্যবধানে জয় নিয়েই সেমিফাইনালে জায়গা নিশ্চিত করা সম্ভব।